বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারে প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সাবুদানা ফলের শরবত। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ ফুল ক্রিম দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আমার ঘরে তৈরি করা, এর আগে আমি এই রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে নিতে পারেন, অথবা এর পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু চুলাটা অন করা হয় নাই, তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে চুলাটাকে অন করে দিব, তা না হলে নিচে কিন্তু এটা দলা পাকিয়ে থাকবে। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিচ্ছি। আর এইখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করেছি, তবে যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা এরকম একটু ঘন হয়ে আসছে সে পর্যন্ত। তো এটাকে মিডিয়াম হিটে জাল করে আমি এরকম ঘন করে নিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার মতো পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন চুলা একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ সাবুদানা, দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে। আর এইটাকে রান্না করতে হবে, পানিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে, তা না হলে অনেক বেশি স্টিকি হয়ে যায় এটা। তো আমি এটাকে অনবরত নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। তো এই সাবুদানাটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে যাবে, মানে এই যে সাবুদানার ভেতরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে এটা দেখা যাবে না। তো এটাকে আমি রান্না করে নিয়েছি। তো এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির উপরে ঢেলে দিয়েছি যাতে করে এক্সট্রা পানি ঝরে যায়। এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিব, এতে করে এই সাবুদানার যে অনেক বেশি স্টিকি ভাব সেটা চলে যাবে। তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এই সাবুদানার পানিটা যখন ঝরে যাবে তখন আমি ডেজার্টটা তৈরি করব। আর এদিকে যে দুধটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে রাখা যে সাবুদানাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই ধরনের ডেজার্ট খাবারগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। অবশ্যই ফ্রিজে ভালোভাবে ঠান্ডা করে তারপরেই এই খাবারগুলো পরিবেশন করবেন, তাহলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো সাবুদানাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু ফ্রুট অ্যাড করব। এখানে আমি কিছু আপেল কুচি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এখানে ফল ব্যবহার করতে পারবেন। আমি আমার হাতের কাছে থাকা কিছু ফল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছু কলা কুচি করে কেটে দিয়েছি, এখানে কালো আঙুর দিয়েছি কুচি করে কেটে, খেজুর দিয়ে দিয়েছি কয়েকটা কুচি করে কেটে, এরপরে দিয়ে দিলাম বেদানার দানা। তো দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু এই শরবতটা একদম তৈরি। তো সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম এক বাটি ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।